জয় ভবা। বেশ কিছুদিন পরে আবার শুরু করছি ভবা পাগলার জীবনী গ্রন্থ পরমগুরু ভবা পাগলা থেকে পাঠ। এখন ভবা পাগলা যে অদ্ভুত সুন্দর প্রকার আরতি করতেন, তার আরতির ছন্দ, আরতির প্রকার, আরতির ভাব সবই যেন ভিন্ন ভাবের আরতি। তা কিভাবে শুরু করতেন সেখান থেকে প্রথম আমতা মন্দিরে পূজা হতো। এটা আমতা পর্ব থেকে পাঠ করছি। আমতা পর্ব, আমতায় তিনি প্রথম বৈশাখের শেষ শনিবার মা আনন্দময়ীর পূজা শুরু করেন বৈশাখের শেষ শনিবার। সেখান থেকে পড়ছি কিভাবে। এটা প্রতিটি ভবা পাগলা স্থাপিত মন্দিরেই এই রূপ ঠিক দেখা যায়। ভবা পাগলা থাকতে এইভাবেই পুজো হয়েছিল। এখনও বিভিন্ন মন্দিরে চেষ্টা করে তার উত্তরসূরিরা এইভাবেই পুজো করেন। কিছুদিন আগে আমাদের দীঘায় ভবার হরবোলা মন্দিরেও পূজা হয়ে গেল। তার মধ্যে আমি নিযুক্ত হয়েছিলাম। ভবা পাগলা নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপরে যেন আমি পূজা করি। তা সেইভাবে এবং আমার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে নিপুণভাবে সহযোগিতা বা নির্দেশনা যাই বলুন ভবা পাগলার বড় নাতির কাছে আমি পেয়ে থাকি। বিবরণটা দিচ্ছি। ভক্ত শোভাযাত্রীরা প্রস্তুত পাগল মায়ের মন্দিরে। পাগলের কাছে আরও কয়েকজন অন্তরঙ্গ কর্মী। পাগল তাদের সঙ্গে প্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় পাগলের মন যেন অন্য কোনো দিকে, হয়তো অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। অন্তত তার চোখ দুটিতে তারই আভাস। কিছু পূর্বেই তিনি নববস্ত্র পরে নেন। হঠাৎ মাতৃমূর্তি দক্ষিণ দিকে গিয়ে দাঁড়ান তিনি। কারো চোখে পড়ে কি না পড়ে এমনই দ্রুত মায়ের ডান নিম্ন করতলটি স্পর্শ করে অত্যন্ত দ্রুত পদে মন্দির থেকে বেরিয়ে পড়েন ভবা পাগলা। কোনো দিকে দিকপাত না করে অপেক্ষমাণ শোভাযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে চলেন তিনি ঘটে জল ভরতে। আগে পিছে সঙ্গে চলেন অগণিত ভক্ত। মঙ্গল ঘটি মাথায় করে চলেন কেহ কেহ। বহু বছর ঘরটি নিয়েছেন জীবনকৃষ্ণ সাহা নামে এক যুবক। জীবনকৃষ্ণ বেশ দর্শনধারী যুবক, মাথায় প্রায় 6 ফুট দীর্ঘ, দোহারা বলিষ্ঠ চেহারা, গায়ের বর্ণ গৌর। জীবনকৃষ্ণ ভবা পাগলার বাল্য ক্রীড়াসঙ্গীদের দলভুক্ত নয়, পরবর্তীকালে ভক্ত। জল ভরে বাদ্য শোভাযাত্রা সহকারে মন্দিরে প্রত্যাগমন করার পর পাগল নিজের হাতে মঙ্গল ঘটে সিঁদুরের পুত্তলিকা এঁকে মাতৃপাদমূলে যথাস্থানে ঘটটি স্থাপন করেন। মহাপূজার এই হলো প্রথম পর্ব, প্রথম দৃশ্যত অনুষ্ঠান। তারপর সন্ধ্যা পর্যন্ত গায়কের দলরা বসেন মায়ের নাম গান করতে। ভোগ রান্নার পর্ব চলে মহাধুমে। আর একদিকে ফলমূল কাটার ব্যবস্থা। মন্দিরের ভিতরেই ধূপ ধুনা পুষ্প বিল্লপত্র প্রভৃতি সাজানো গোছানোর কাজ এগিয়ে চলে। সন্ধ্যাগতে ভবা পাগলা উঠলেন আরতি করতে। জন্মশিল্পী ভবা পাগলার নৃত্য ভঙ্গিমায় আরতি দেখবার জন্য হুটোপুটি পড়ে যায়। আজকে এই পর্যন্ত পড়ছি। ভবা পাগলার ওই যে হঠাৎ বেরিয়ে যাওয়া, এটা আমি নিজে লক্ষ্য করেছি। ঠিক বিকাল 4টে বেজে বোধহয় 1 মিনিট তিনি হতে দিতেন না, বেরিয়ে পড়তেন। কেউ তার সঙ্গী, তার সঙ্গে ঘট ভরা লোক আসুক না আসুক তিনি ভ্রুক্ষেপ করতেন না। তিনি যাকে সামনে পেতেন তাকেই ঘরটা তুলে দিতেন তার হাতে এবং চলতেন। এরকম একটা ঘটনা আমি নিজে চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। একবার মাঘ মাসের শেষ শনিবার দীঘায় ভবার হরবোলা মন্দিরে ঘট কিন্তু তোলার কথা পাগল ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র
সনৎ চৌধুরী, তিনি আসতে একটু দেরি করায় আমি সামান্য একটু লুঙ্গি পরেছিলাম, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আমাকেই ঘরটা হাতে তুলে দিলেন, তুলে দিয়ে চলে পড়লেন। তিনি অপেক্ষা করলেন না যে তার ছেলে আসবে, এসে তাকে এ করবে কিংবা তাকে ডাকাডাকি করবে। এইটাই ছিল ভাবা পাগলা, অর্থাৎ বিশেষ একটা ক্ষণ, সেটাই তার কাছে বড়। কে এলো, কে দেরিতে এলো, কেউ এলো না, কজন তার পিছনে চললো, সেসবের ভক্ষেপ নেই। আসল হচ্ছে ভাবটাই সব। এইভাবেই আজ এই পর্যন্ত। আবার আগামীকাল আমি পরের অংশটি পাঠ করব, ভবা পাগলার এই আরতি করে ফিরে আসার পরের অংশটি। জয় ভবা।